নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো জানেন আপনারা, মা কয়েকদিন ধরে আমার কাছে রয়েছে। তো আজকে মা বাড়ি চলে যাবে রাতে। তো সকাল থেকে আজকে আমার ঘরে কী হচ্ছে সেটা আপনাদের দেখাই। সকাল সকাল আমার ছেলে একটা ঠাকুরের ছবি এঁকে নিয়েছে আর একটা ত্রিশূল বানিয়ে নিয়েছে। এই ত্রিশূলটা বানিয়েছে ও নিজে, দেখুন। একটা পুরো নিজে রিয়েল ত্রিশূলের মতন লাগছে না দেখতে? ওর এইসব আর্ট অ্যান্ড ক্রাফটে ভীষণ শখ, আর আঁকতেও খুব ভালোবাসে। ও আঁকা শিখতো, কিন্তু এখন কয়েকদিন বন্ধ আছে। কিন্তু আবার দেবো, ভর্তি করবো ওকে আঁকাতে। ওর আঁকার ভীষণ শখ, আর ভীষণ ঠাকুর ঠাকুর আঁকতে ভালোবাসে। ও ভীষণই ঠাকুর ভক্ত। আর যা আঁকবে তাও ঠাকুরের, কিছু বানালে সেটাও ঠাকুরের, খাড়া হোক, ত্রিশূল হোক। তো কালকে অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম। এই একটা কোকোনাট ওয়াটার, যেগুলো ঘরে লাগে আর কি, সেগুলো যাবতীয় জিনিস আছে। একটা লেমন সোডা, আর একটা রেডি নুডলস আছে ইনস্ট্যান্ট বানানোর জন্য, আর হচ্ছে একটা আলু টিক্কি আছে। এগুলো একটু রাখতে হয়, কারণ বাচ্চা ঘরে একটু বোঝেন তো, মাঝে মাঝে একটু বানিয়ে দিতে হয়। ফ্রেঞ্চ ফ্রাইজ আছে। তো এখানে একটা হচ্ছে লেমন ভেল, এটা তো আর আমার ছেলে খাবে না, এগুলো আমাদের, মাঝে মাঝে আমাদের জিনিসও আনতে হয়, কারণ কিছু আমাদের জিনিস আছে, কিছু ছেলের জিনিস আছে। সামোসা, ঠিক আছে। আর একটা মালাই পরোটা আছে। এই পরোটাটা আমরা মাঝে মাঝে ওই সকালবেলা চা দিয়ে, কিছু না থাকলে এটা সেঁকে একটু চা দিয়ে খেলে খুব ভালো লাগে খেতে। একটা ভেজি বার্গার আছে, বার্গারটা তো আমার ছেলে খুব ভালো খায়। আর মিক্সড ভেজিটেবলস আছে, ইনস্ট্যান্ট ধরুন কিছু একটা করার জন্য আপনাকে সবজি চট করে কাটতে পারছেন না, বা তো তখন তো একটু লাগে। একটা মিঠি মাট্রি আছে। মাট্রি কে কে খান আপনারা একটু জানাবেন কমেন্টে। আমার তো খুবই ভালো লাগে। একটা নিমকি টাইপের, এটাও মাট্রি টাইপেরই একটা নিমকি আছে। আমার এইসব জিনিসগুলো চা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর একটা উপমা আছে, রেডি উপমা। এগুলো বেসিক্যালি আমার হাজব্যান্ডই খায়। ও আবার এইসব জিনিস, সাউথ ইন্ডিয়ান ফুড খুব পছন্দ করে, ধোসা, ইডলি, উপমা। আর একটা সেউ আছে, এই সেউ পুরি, ভেলপুরির উপরে যে সেউ দেয় ওই সেউ। আর কিছু চকলেটস আছে। বাচ্চার ঘরে তো চকলেটস রাখতেই হয়। আমার ছেলে অবশ্য সব চকলেট খায় না খুব একটা। এই লালিপপটা আনি, আমার ছোটো ছেলে আবার এখন লালিপপটা খুব পছন্দ করে, মাঝে মাঝে ওকে দিতে হয়। আর বাচ্চার ঘরে একটু রাখতে হয়, কেউ আসলে দিতে হয়। আর আমার ছোটো ছেলে উঠে পড়েছে, আজকে আর ওকে স্নান দিইনি। আজকে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। তো মা বললো আজকে আর স্নান দিতে হবে না, ওকে ওই গাটা স্পঞ্জ করিয়ে একটু জামা কাপড়টা ছাড়িয়ে পরিষ্কার করে তারপরে ওকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে। এখন মায়ের কোলে বসে আছে। আর আমার বড়ো ছেলের এখন বায়না, ওই সামোসা এনেছে, ওইখান থেকে ওকে দুটো ভেজে দিতে হবে। তা বললাম ঠিক আছে, তাহলে ভেজে দিয়েছে। আমার মাসি বললো তাহলে ঠিক আছে, আমি ওকে ভেজে দিচ্ছি, খেয়ে দেখুক। তো ওকে ভেজে দেওয়া হয়েছে দুটো সমোসা। ও এখন খেয়ে দেখবে কেমন টেস্ট, তারপর আমাদের বলবে কেমন টেস্ট খেতে। ওই যে খাচ্ছে, ওর এসব জিনিস খেতে খুব ভালো লাগে। আর আমাদের আজকে লাঞ্চের মেনু হচ্ছে 2 রকম টমেটো দিয়ে ডাল, কাঁচা টমেটো, পাকা টমেটো, ধনেপাতা দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে ডাল। আর হচ্ছে আলু, বেগুন আর বড়ি দিয়ে পালং শাক। পালং শাকটা শীতকালে সবার ঘরেই থাকে বেশিরভাগই মেনুতে। আর এটা বড়ো ছেলের খাবার সাজানো হয়েছে। দেখুন, বড়ো ছেলের থালাতে ডাল দিয়ে, মাছ দিয়ে, পালং শাক দিয়ে, আর ভাত দিয়ে। তো এখান থেকে পালং শাকটার ইয়েটা উঠে যাবে, লঙ্কাটা। ও ডাল আর মাছ ভাজা দিয়ে খাবে, কারণ পালং শাক ও খায় না, আমাদের খেতে হবে। তো মা যেহেতু আছে চলে যাবে, তা বললো যে তাহলে পায়েসটা করে দিই। কারণ পায়েসটা কালকে করার কথা ছিল, যেহেতু কালকে আমাদের ঘরে একটু খাবারটা মানে হেভি হয়ে গেছে, কারণ পোলাও হয়েছিল, মাংস হয়েছিল, ভাজাভুজি খাওয়া ছিল। তা মা বললো আজকে আর করবো না, তাহলে কালকে পায়েসটা করব, কালকে যাওয়ার আগে। তো এখন এই মা দুধ জাল বসিয়ে দিয়েছে। আমরা দুধ, ওকে আমুল গোল্ড দিয়েই পায়েসটা যখনই করি, আমুল গোল্ড দিয়েই করি, কারণ এই দুধটা একটু ক্রিমি টাইপের আছে। দুধটা টেস্টও ভালো, আর এই যত ভালো দুধ হবে তত পায়েস ভালো হবে, জানেনই সবাই। আর খেজুরের গুড় দেবে মা, এর সাথে বলেছে। এই যে নিয়ে এসেছে আমার বর, খেজুরের গুড় দিয়ে করবে। আর কিছু ড্রাই ফ্রুটস আছে, সে তো অবশ্যই লাগে। আর চালটা মা নিয়ে নিয়েছে। চালটা এখানে 200 গ্রামের থেকে কম চাল আছে, কারণ মা বললো 2 কিলো দুধে একটু 200 গ্রাম চালটা লাগে, তাও আমি একটু কমই নিয়েছি, 200 গ্রামের থেকে একটু কম নিয়েছি। আর এখানে আলমন্ডগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছে। আর কাজু বাদামটা একটু ঘিতে ভিজিয়ে রেখেছে, ওটাকে একটু আগুনে নেড়ে নাকি দিলে ভালো লাগে খেতে। আমি জানি না অবশ্য, আমি কোনোদিন করিও না, আমার মাই করে, কারণ মায়ের হাতে পায়েসটা খেতে আমার দারুণ লাগে। আর আমার বড়ও খুব ভালো খায়। তো এবার মা দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছে,
ঠিক আছে, মা বলে যত দুধ ভালো ফুটবে তত পায়েসটা ভালো হবে। তো এবার চালটাও মা দিয়ে দিয়েছে পায়েস দুধের মধ্যে, এবার দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। আর যে কাজু বাদামটা ওই ভিজিয়ে রেখেছিল ইসের মধ্যে ঘিয়েতে, ওটাকে একটুখানি হালকা গরম নেড়ে নিয়ে সেটা আগুনে, তারপরে ওটা দিয়ে দেবে ওই পায়েসের মধ্যে। দিয়ে একটা একটা করে সব দিয়ে দিয়েছে, ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছে। এবার ভালো করে ওটা নাড়বে। মা বলে যে এটা যতক্ষণ না নাড়লে নাহলে নিচে লেগে যাবে নাকি। তো নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে, আমরা তো ঘুমাচ্ছি। কারণ মা বললো তো আমি করছি পায়েসটা, তোরা গিয়ে শুয়ে থাক এখন, তোদের এখন কিছু করতে হবে না। তা আমি বললাম ঠিক আছে। এবার মা পায়েসটা করছে। এবার মা বললো গুড়টা আগে দেবো না, কারণ গুড়টা নাকি আগে দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তো আগে ভালো করে জিনিসটা কমবে দুধটা, তারপরে দেবে গুড়টা। তাই জন্য ভালো করে নেড়ে নিচ্ছে এখন। ওর জন্য গুড়টা এখন দেবে না, লাস্টে দেবে। এইবার গুড়টা দিয়ে দিয়েছে। দেখুন পায়েসটা প্রায় অলমোস্ট রেডি। আর এই পায়েসটা যা আমার মা ভালো বানায়, এটা খেতে যা ভালো লাগে কি বলবো আপনাদের। আমার বরের জন্য এক বাটি আগে তুলে রাখতে হবে এই পায়েসটা। আচ্ছা, আমার মায়ের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, একটু কমেন্ট করবেন, আর একটু সাপোর্ট করবেন আমার মাকে। ঠিক আছে, আপনারা তো একটু কমেন্টও করেন না, করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।